দর্শক, আজকে আমরা ছিলাম খুলনা জেলার প্রাণকেন্দ্র অর্থাৎ শিববাড়ি। সেই শিববাড়ি কোঠা সংস্কার আন্দোলন নিয়ে আজকে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন জেলায় চলছে কোঠা আন্দোলন, অর্থাৎ কোঠা সংস্কার আন্দোলনের সেই তীব্র প্রতিবাদ। যে প্রতিবাদ হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে ছাত্র সমাজ মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে। দর্শক, আমরা জানি যে গতকালকে 5 জন ছাত্র অর্থাৎ 4 জন ছাত্র, একজন ছাত্র মৃত্যুবরণ করেছে এই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে। কোঠা সংস্কার আন্দোলন নিয়ে তীব্র যে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই ঝড়ে সামিল হয়েছে খুলনা জেলার প্রতিটি ছাত্রছাত্রীরা। আমরা আজকে ছিলাম শিববাড়ি মোড়ে। সেই শিববাড়ি মোড়ের প্রাণকেন্দ্র অর্থাৎ খুলনার প্রাণকেন্দ্র হচ্ছে শিববাড়ি মোড়। সেই শিববাড়ি মোড়ের দৃশ্য আমরা দেখছিলাম। দর্শক, তারা প্রতিবাদ জানাচ্ছিলেন যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার। এইসব স্লোগান দিতে দিতে তারা শিববাড়ি থেকে যাচ্ছেন এখন খুলনা ইউনিভার্সিটির দিকে। অর্থাৎ এরা শুধু যে এই স্লোগান দিচ্ছে ঠিক তা না, আমার ভয়ে রক্ত বৃথা যেতে দেব না, মেধা না কোঠা, মেধা মেধা। অর্থাৎ এইসব স্লোগানে মুখরিত করে তুলেছেন খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়। শিববাড়ি মোড় থেকে এরা বিভিন্ন প্রোগ্রাম শেষ করে এখন যাচ্ছে খুলনা ভার্সিটির দিকে। এরা যে শুধু এই স্লোগানেই শেষ করছে ঠিক তা না, আরও স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। চেয়েছিলাম অধিকার, হয়ে গেল রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইসব স্লোগানে মুখরিত করে তুলেছে খুলনা, পুরো খুলনা শহর। আপনারা দেখছেন যে হাজার হাজার ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে এবং এই কোঠা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনের তীব্র থেকে তীব্রতা সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম। প্রতিটি ছাত্রছাত্রীদের কথা ছিল যে আমরা এই কোঠা সংস্কার না করলে, অর্থাৎ আমরা 56% যে কোঠা আছে এই কোঠার বিরুদ্ধে আমরা বৈষম্য চাই না, আমরা বৈষম্য দূর করতে চাই। অর্থাৎ এই বৈষম্যকে আমরা দেখতে চাই না। মেধা তালিকায় আমাদের সরকারি খাতায় নাম হতে চাই এবং মেধা তালিকায় আমাদের চাকরি হবে এবং সরকারি চাকরি যাতে আমরা মেধা তালিকায় হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই সকল স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যাচ্ছিলেন। আমরা দেখছিলাম যে সোনাডাঙ্গা থেকে, অর্থাৎ খুলনার শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা রাস্তা পুরোটাই জুড়ে ছাত্রছাত্রীদের মিলন মেলা বয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। সোনার বাংলা, অর্থাৎ আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলার বৈষম্যের ঠাঁই নাই। ছাত্রলীগের আস্থানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই মরলে কেন, জবাব চাই দিতে হবে, আমার ভাই মরলে কেন, জবাব চাই দিতে হবে। দর্শক, আপনারা দেখছেন যে এই সকল স্লোগানে মুখরিত হয়ে তারা এই শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা পর্যন্ত একেবারে রাস্তা পরিপূর্ণ করে তুলেছে। হাজার হাজার ছাত্র জনতা এখানে এসে হাজির হয়েছেন। তাদের দাবি একটাই যে কোঠাকে সংস্কার করতে হবে। সরকারি চাকরির যে কোঠা আছে এই 56% কোঠার বৈষম্য আর দেখতে চায় না তারা। 2018 সালে কোঠা আন্দোলন হয়েছিল, সেই কোঠার বিরুদ্ধে 2018 সালে যখন কোঠা আন্দোলন হয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিল আর কোঠা থাকবে না, কোঠা আর থাকবে না। পরবর্তীতে কোঠার বিরুদ্ধে যখন সোচ্চার হয়ে সকলে আন্দোলন থেকে সকলেই ঘরে ফিরে গিয়েছিল, তখন তার পরবর্তীতে মুক্তিযোদ্ধার কয়েকজন সন্তান তারা এই কোঠার আন্দোলনের বিরুদ্ধে তারা আবেদন আপিল করছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট, অর্থাৎ বাংলাদেশ হাইকোর্ট তাদের মুক্তিযোদ্ধাদের পক্ষে, অর্থাৎ মুক্তিযোদ্ধার কয়েকজন সন্তানদের পক্ষে সেই কোঠাকে বহাল রেখে আবার 2024 সালে সেই রায় ঘোষণা করে। তারই পরিপ্রেক্ষিতে 2024 সালে যখনই রায় ঘোষণা করা হলো, তার পরিপ্রেক্ষিতে আবার যখন ছাত্রদের বিপক্ষে চলে গেল রায়, তখন বাংলাদেশের প্রতিটি ছাত্রছাত্রীরা মাঠে নেমে গেল, রাজপথে নেমে আসে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম যে গতকালকে 5 জন ছাত্রের মৃত্যু হয়েছে। 5 জন ছাত্রের ভিতরে 4 জন ছাত্র ছিল, একজন ছাত্রী ছিল, মোট 5 জনের মৃত্যু হয়েছে এই ছাত্রলীগের দাঙ্গা হাঙ্গামার কারণে।
আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে খুলনার প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ভার্সিটি, আমরা দেখছিলাম যে কোঠা সংস্কারের সংস্কার আন্দোলনের তারা তীব্র থেকে তীব্রতর ধারণ করে এখানে সেই আন্দোলনে নেমেছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন বিস্তারিত, আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ সকলকে।